এটা বহুত বছর ধরেই করতাম। এর মাঝে 4-5 দিন ব্যবসা করলে এই 8-10 হাজার টাকা কামানো যায়। আর এটা মনে করেন যে বাজার দিয়ে এটা তেমন আমাদের কোনো কিছু না। এতে আমার 3-4 হাজার টাকা হয়, গুস্তের টাকা হয়। ঈদুল আজহাকে কেন্দ্র করে প্রতি বছরের মতো এবারেও রাজধানীতে জমে উঠেছে মৌসুমি ব্যবসা। রাস্তার মোড়ে মোড়ে মিলছে খড়, ভুসি, ঘাস, পশুর খাবারসহ মাংস কাটার খাট্টা ও পাটি। তবে এসব পশুখাদ্যের দাম চাওয়া হচ্ছে অস্বাভাবিক বেশি। এটা হচ্ছে 20 টাকা, কাঁচা 20 টাকা, খাইতে হয়েছে আপনার 150 টাকা, 200 টাকা, 500 টাকা, পাটি হয়েছে 300 টাকা। গরুর হাটসহ বিভিন্ন অভিজাত এলাকা কিংবা পাড়া মহল্লার অলিগলি, ফুটপাত জুড়ে ও কোরবানির সামগ্রীর মৌসুমি ব্যবসা এখন তুঙ্গে। সারা বছর অন্য কাজ করলেও ঈদের আগের 2-3 দিন এসব সরঞ্জামের ব্যবসা করেন মৌসুমি ব্যবসায়ীরা। আমার কাছে খের আছে, তারপর হচ্ছে কাঁচা ধান আছে, তারপর হচ্ছে খাইটটা আছে, ওগুলো আছে। দাম অনেক, এমন অবশ্য মানে লস হয়, 1 লাখ 1.5 লাখ লস হয়। আবার এমন অবশ্য মনে করেন যে লাভ হয়। এর মাঝে 4-5 দিন ব্যবসা করলে এই 8-10 হাজার টাকা কামানো যায়। মানে আমরা কাটতে গিয়ে আনি আর কি, ঈদের মধ্যে যখন ভাড়া টাড়া কম থাকে পরে গাড়ি নিয়ে যাই গিয়ে সেদিকে গিয়ে মালটাল আনি, কিনে কাটতে আনি মনে করেন যে টিয়াটা ভ্যান গাড়িতে রোজগার করতাম, এই টিয়াটা এই দিক দিয়ে কামাই আর কি। এখন তো ভাড়া কম। এটা বহুত বছর ধরেই করতাম। এটা আমাদের লগের লোক নাই, মারা গেছে আর কি। এইটা ইতাইলে আপনার 2 দিন করি, এই আজকে রাইতি করবো, কালকে আবার এই যে ঘাস আর এই যে এইগুলো কাঁঠাল পাতা। মনে করেন যে কিছু এন থেকে কিনি, কিছু আবার ওই যে আপনার আমার যে উদ্যান আছে না, ওখান থেকে গাছ গুছ কাটতে আনিয়ে দিই। এই সিজনাল এটা করি এই 2-3 দিন, এইগুলো আপনার বিভিন্ন জেলা থেকে সংগ্রহ করতে হয়। সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা যায়, এই ব্যবসায় সাধারণত ঢাকা ও ঢাকার বাইরে থেকে আসা বিভিন্ন পেশায় নিয়োজিত শ্রমিকরা করে থাকেন। মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় জানায়, এবার সারা দেশে 1,07,00,000 পশু কোরবানি হবে। এর প্রায় অর্ধেক পশুই কোরবানি হবে রাজধানী ঢাকাতে।